হ্যালো গাইস, আমি রাসেল আগলি মিডিয়ার পক্ষ থেকে। আজ আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই ফর এ জব অন আপওয়ার্ক। তো এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে একটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারি ইন আপওয়ার্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাকে আপওয়ার্কের প্রোফাইলে গিয়ে আমার প্রোফাইলটি 100% আছে কিনা তা দেখতে হবে। কারণ আপনার প্রোফাইল যদি 100% কমপ্লিট না হয়, তো আপনি যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, তো আপনার প্রপোজালটি ক্লায়েন্ট ক্যান্সেল করে দিতে পারে, যেহেতু আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট না। তো অবশ্যই কোনো জব সাবমিট করার আগে আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট হতে হবে। তো এই দিকটি আপনার খেয়াল রাখতে হবে। তো তারপরের যেই কাজটি হচ্ছে সেটি হচ্ছে আপনি একটি জব খুঁজে নেবেন আপনার স্কিল অনুযায়ী। যদি আপনি একজন লোগো ডিজাইনার হন, টি শার্ট ডিজাইনার হন, বা গ্রাফিক্সের যেই স্পেসিফিক কাজটি আপনি করে থাকেন সেই ব্যাপারে আপনি সার্চ করে নেবেন। লাইক ব্যানার ডিজাইনার, তো আপনি একটি ব্যানার ডিজাইনের কাজই খুঁজবেন। তো চলুন আমরা একটি ব্যানার ডিজাইনের জব সার্চ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাকে অনেকগুলো ব্যানার ডিজাইনের জব সাজেস্ট করা হয়েছে। তো এখান থেকে আমি দেখব যে কোন জবটি আমার জন্য বেটার হয়। তো একটু জবটি খুঁজে দেখতে হবে আসলে কোন জবটি আমার জন্য বেটার। এখানে আপনি দেখতে পারবেন ক্লায়েন্ট, পেমেন্ট মেথড ভেরিফাইড। তো এই গ্রিন বাটনটির মানে হচ্ছে যে ক্লায়েন্টের মানি মেথডটি ভেরিফাইড আছে। আর যদি এই জায়গাটি এরকম ব্ল্যাঙ্ক থাকে, কোনো গ্রিন বাটন না থাকে, দ্যাটস মিন ক্লায়েন্টের মানি মেথডটি ভেরিফাইড করেনি। তো এগুলি আপনারা একটু দেখে নেবেন, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন এই জবটি দেখব, ডিজাইন ব্যানার। তো আমি এই জবটি ওপেন করব। এটি হচ্ছে আপনার জবের টাইটেল, আর এটি হচ্ছে আপনার জবের ডিটেলস। তো ডিটেলসটি খুবই ছোট। উড লাইক টু গেট মাই এফবি লিঙ্কড ইন অ্যান্ড টুইটার ব্যানার ডিজাইন। তো তার ফেসবুকের জন্য, লিঙ্কড ইন অ্যান্ড টুইটারের জন্য ব্যানার ডিজাইন করতে হবে। তো মেবি 3টে ব্যানার ডিজাইন করতে হবে তার 3টা প্রোফাইলের জন্য। আর তেমন কিছু লেখেনি। আর জবের জন্য ক্লায়েন্ট যে স্কিলগুলো চেয়েছে তা হচ্ছে গ্রাফিক ডিজাইন, অ্যান্ড ইউ শুড হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ ফলোয়িং অ্যাপ্লিকেশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন। তো আর অ্যাবাউট দ্য ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ান, নিউ দিল্লি। তার ওখানে টাইমটি এখন 9:30 AM। আর সে 4টা জব পোস্ট করেছে এখন পর্যন্ত, 50% হায়ারিং রেট, আর এই একটি জব ওপেন আছে। আর ক্লায়েন্টটি $110 টোটাল স্পেন্ড করেছে। তো সে মেম্বার সিন্স আগস্ট 11, 2015। তো ক্লায়েন্টের ডিটেলসটি পড়ার পরে দেখা যাচ্ছে ক্লায়েন্ট মোটামুটি খুব ভালো ক্লায়েন্ট। তো এরকম একটি ক্লায়েন্টের জবের জন্য আপনি অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন কিভাবে আমরা জবে সাবমিট করব একটি প্রপোজাল, তো সেটি দেখি। তো তার জন্য আমাকে সাবমিটে প্রপোজালে ক্লিক করতে হবে। তো এই পেজটিতে আসলে আমরা কি দেখতে পাবো? তো ডিজায়ার এক্সপিরিয়েন্স লেভেল। তো ক্লায়েন্টের ডিজায়ার এক্সপিরিয়েন্স লেভেলটি হচ্ছে ইন্টারমিডিয়েট, অ্যান্ড কানেক্ট রিকোয়ার্ড। এই জবের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তো আমার 2 কানেক্ট স্পেন্ড করতে হবে। আর যদি আমি 2 কানেক্ট স্পেন্ড করি, তাহলে আমার 48 কানেক্ট রিমেইনিং থাকবে। তো এখানে দেখবেন প্রপোজ টার্ম। তো এখানে আমাদের বাজেটটি দিয়ে দিতে হবে। তো জবটি ছিল আপনার $20, তো আমরা $20 দিব। তো ক্লায়েন্ট $20 স্পেন্ড করবে, আমরা $18 পাবো, কারণ 10% আপওয়ার্ক তার ফিস হিসেবে কেটে নেবে। ওকে, অ্যান্ড প্লিজ এটা হচ্ছে আপনার এস্টিমেট ডিউরেশন, আপনি কত দিনের ভিতরে কাজটি শেষ করবেন। তো এস্টিমেট ডিউরেশনটি আপনি লেস দেন 1 উইক দিতে পারেন। আর একটি কভার লেটার আপনার দরকার হবে। তো আসুন আমরা একটি কভার লেটার তৈরি করি, কারণ জব সাবমিট করার জন্য কভার লেটার মোস্ট ইম্পর্টেন্ট।
তো আপনার কভার লেটারটি খুব সুন্দর হতে হবে, পরিষ্কার হতে হবে, অ্যান্ড অনেক বেশি ডিটেলস যাতে না থাকে, কারণ ক্লায়েন্ট অনেক বড় প্রপোজাল সে নাও পড়তে পারে, কারণ আপনার মতো আরও 100 জন লোক এই জবের জন্য অ্যাপ্লাই করবে। তো এতগুলো প্রপোজাল পড়ার মতো সময় মনে হয় না একটি ক্লায়েন্টের হাতে থাকবে। তারপরও আপনি যতটুকু পারেন আপনি ডিটেলসটি শর্টের ভিতরে করার চেষ্টা করবেন। তো আমি সামান্য ছোট একটি ডিটেলস লিখবো, আপনারা একটু দেখবেন আর কি। প্রথমে আমি শুরু করবো এইভাবে। তো আমি ছোট একটি ডিটেলস এখানে লিখলাম। ডিয়ার স্যার, আই হ্যাভ read your advertisement for a graphic designer with a great interest, as I believe that my skill and qualification match your requirements. তো তার জবটি গ্রাফিক ডিজাইনার। তো আমি কিন্তু এখানে তার ব্যানার ডিজাইন কথাটা উল্লেখ করে দিতে পারি জব টাইটেলের ক্ষেত্রে। তো আই হ্যাভ রিড ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ ব্যানার, আর যেহেতু তার 3টি ব্যানার, সো আমি এটা উল্লেখ করে দেব 3 ব্যানার ডিজাইন। সো আমাদের প্রপোজালটি এরকম হয়েছে। ডিয়ার স্যার, আই হ্যাভ রিড ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর 3 ব্যানার ডিজাইন উইথ গ্রেট ইন্টারেস্টেড, as I believe that my skills and qualification match your requirement. তার রিকোয়ারমেন্টের সাথে আমার জবের স্কিলগুলো ম্যাচ হয়েছে, তো আমি তাকে সেগুলি জানালাম। তো এর সাথে যদি আমি আমার কোনো প্রিভিয়াস পোর্টফোলিও লিঙ্ক থাকে তা যদি আমি অ্যাড করে দিন, যেমন সাপোজ আপনার কিছু পোর্টফোলিও তৈরি করা আছে, আপনি কোনো ওয়েবসাইটে আপলোড করেছেন, বা আপনার কোনো ইমেজ তৈরি করা আছে, তো আপনি এইখানে দিয়ে দিতে পারেন অ্যাটাচমেন্টে। তো প্রিভিয়াস ব্যানার ডিজাইন, তো ক্লায়েন্ট যদি ওই অ্যাটাচমেন্টটি দেখে তো সে অবশ্যই এটিতে ইমপ্রেস হবে যে আপনি অবশ্যই কাজটি আগে করে এসেছেন, তো আপনার কোয়ালিফিকেশনটি আছে। তো এটি খুবই ভালো হয় যদি আপনি কোনো কাজের স্যাম্পল, প্রিভিয়াস ওয়ার্কের স্যাম্পল আপনি অ্যাড করে দেন। এটি আপনার ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, বা আপনি একটা অ্যাটাচমেন্ট ফাইল অ্যাড করে দেন, এটি খুবই ভালো হয়। সাপোজ আমি এইভাবে একটি লিঙ্কটি দিয়ে দেবো, হেয়ার ইজ মাই তো এখানে আমি লিখে দিলাম হেয়ার ইজ মাই পোর্টফোলিও লিঙ্কস, অ্যান্ড এখানে হতে পারে আমার লিঙ্কের ওয়েবসাইটটি। আমি জাস্ট এখানে একটি ডেমো লিঙ্ক দিয়ে দিলাম। আপনি এখানে অবশ্যই আপনার পোর্টফোলিও লিঙ্কটি দিয়ে দিবেন, আর যদি আপনার না থাকে তো অবশ্যই আপনি একটি ব্যানার আপনি একটি স্যাম্পল অ্যাড করে দিবেন অ্যাটাচমেন্টে। তারপরে আমরা এখানে আরও কিছু কথা লিখতে পারি এন্ডিংয়ের ক্ষেত্রে, লাইক তো লাস্টের কথাটি এরকম হতে পারে, থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন, অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, থ্যাঙ্কস। আর আপনার নামটি। তো এইভাবে আপনি প্রপোজালটি লেখার পর আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট এ প্রপোজাল, তো এই বাটনটিতে আপনার ক্লিক করতে হবে, দেন আপনার প্রপোজালটি ক্লায়েন্টের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে আমরা একটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। আশা করি আমার এই টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে কমেন্ট করুন, লাইক করুন, আমার নতুন টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে।